An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকের ভিডিও টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আজকে কি বিষয়ের উপরে আলোচনা করতে চাইছি। হ্যাঁ, আমরা আলোচনা করতে চাইছি যাদের কাছে রয়েছে পুরনো সিআরটি মনিটর বা যাদের কাছে একটু ওল্ড, যেমন এই ধরনের মনিটরগুলো রয়েছে যাতে শুধুমাত্র আমাদের পোর্টের অপশান একটাই, সেটা হচ্ছে ভিজিএ পোর্ট। ভিজিএ পোর্টটা আমরা সবাই জানি, কম্পিউটারের সাথে আমরা ইজিলি কানেক্ট করে আমরা কাজগুলো করি। তো আজকের বিষয় হচ্ছে যে এই সমস্ত মনিটর মানে যেগুলোতে ভিজিএ পোর্ট রয়েছে শুধু অপশান একটাই, বা সিআরটি মনিটর যেটাতেও আমরা দেখেছি শুধু ভিজিএর একটাই অপশান ছিল। তো আমরা চাইছি যে সেই সমস্ত মনিটরগুলো বা এলসিডি এলইডি মনিটর এগুলোকে আমরা টিভি হিসাবে ব্যবহার করতে। তো আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো, কেননা আমাদের যেটা মনিটরের অপশান শুধু একটাই, সেটা হচ্ছে ভিজিএ। যদি আমরা একটু কাছ থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটাই পোর্ট আছে, সেটা হচ্ছে ভিজিএ। এখানে পাওয়ার ছাড়া তো মনিটর ওপেন হবে না। তো এখানে একটা ভিজিএ পোর্ট রয়েছে, তার মানে এদিকে একটা অপশান রয়েছে, আমরা ভিজিএতে কানেক্ট করে দিচ্ছি। ভিজিএতে কানেক্ট করে দেওয়া হলো, কিন্তু আরেক দিকেও তো আমাদের ভিজিএ কেবল। তো এই পোর্টটা আমরা কিভাবে কানেক্ট করব? আমাদের কাছে একটা রয়েছে হচ্ছে ডিশ টিভির একটা রয়েছে ডিভাইস, বা সেট টপ বক্স, বা যে কোনো টাটা স্কাই। তো সমস্তগুলোতেই আমরা কোনোটাতেই দেখিনি যে এর পেছনে যে আউটপুটগুলো রয়েছে তার মধ্যে ভিজিএর কোনো অপশান আছে কিনা। তো আমরা প্রত্যেকেই জানি এখানে ভিজিএর অপশান নেই। ভিজিএ একমাত্র আমরা কম্পিউটারের সাথেই, মানে আমাদের সিপিইউর সাথেই কানেক্ট করতে পারি। তো আজকে আমি এমন একটা ডিভাইস নিয়েছি যেটার মাধ্যমে কি হবে, এই ভিজিএ পোর্ট থেকে আমরা অন্য একটা, মানে এই ডিশ টিভি বা টাটা স্কাই বা আমাদের যে সেট টপ বক্স আছে তাতে যাতে কানেক্ট করে আমরা টিভির কাজটা করতে পারি। তো দেখুন, আমার কাছে রয়েছে অপশান। আমাদের কাছে রয়েছে হচ্ছে পি বক্স ইন্ডিয়ান কোম্পানি। তো এর একটা কনভার্টার রয়েছে যেটার মাধ্যমে ইজিলি কিন্তু আমরা আমাদের পুরনো ওল্ড যে সমস্ত মনিটর সিআরটি রয়েছে সেগুলোকে আমরা একদম মানে টিভি হিসাবে ইজিলি ব্যবহার করতে পারি। তো দেখে নিই ডিভাইসটা কিরকম। পিভি বক্স, এরকম লেখাই রয়েছে পিভি বক্স এবং তলায় ইন্ডিয়ান লেখা রয়েছে। তার মানে এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট নয়, এটা আমাদের একদমই ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে আমাদের ভারতের প্রোডাক্ট। তো এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে কানেক্ট করে আমরা টিভির অপশানটাকে ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক। তো এখানে আমরা ভালো করে যদি কাছ থেকে দেখি, সেটা হচ্ছে এদিকে একটা কেবেল বেরিয়ে রয়েছে, মানে বাই ডিফল্ট একটা কেবেল দেখতে পাচ্ছি, যার মধ্যে পোর্ট আছে একটাই, সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই মানে হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এটার ফুল ফর্ম। তার মানে এদিকে রয়েছে এইচডিএমআই, আর এদিকে যদি আমরা দেখি একটু ভালো করে দেখতে পাবো এখানে রয়েছে ভিজিএ একটা ফিমেল সকেট রয়েছে। আর এখানে আমাদের মনিটর থেকে যেটা আউটপুট হচ্ছে সেটা মেল। তার মানে আমি এই মেলটা এই ভিজিএতে যদি আমরা কানেক্ট করে দিই ফিমেলে, তাহলে কানেক্ট হয়ে গেল, ইজিলি কানেক্ট করে ফেললাম। এবং আর একটা দিক রয়েছে কি, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তো এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে হচ্ছে আমাদের সেট টপ বক্স। এখনকার লেটেস্ট যে সমস্ত বক্স রয়েছে, সেট টপ বক্স বা আমাদের ডিশ টিভি বা টাটা স্কাই, যে বিভিন্ন কোম্পানি রয়েছে, তাতে কি হচ্ছে আমাদের একটা পোর্ট থাকে, সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তো আমরা কি করব, ঠিক এইচডিএমআই পোর্টের মধ্যে এটাকে কানেক্ট করে দেবো। এই যে ব্যাস, আর কিচ্ছু লাগবে না, শুধু লাগবে একটা ডিভাইস। সেটা হচ্ছে এই ডিভাইসটা, এটার কাজ হচ্ছে এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার। মানে এটার নাম হচ্ছে এইচডিএমআই, মানে এখান থেকে এইচডিএমআই আউটপুট হলো হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, আউটপুট হলো কি ভিজিএ। তো এখান থেকে কি হচ্ছে আমাদের চলে যাচ্ছে ডাইরেক্ট মনিটরে, বা আমাদের সিআরটি মনিটর যেটা আছে সেটাতেও কানেক্ট করে দিতে পারি। তাহলে ইজিলি আমরা আমাদের এখানে যেই সিগন্যালটা আসবে, মানে ভিডিও অডিও যেটা সিগন্যাল, সেটা আমরা চলে আসছে কোথায়, এর মধ্যে, মানে আমাদের
স্ক্রিনের মধ্যে এলসিডি, এলইডি বা সিআরটি। তো এবার প্রশ্ন হচ্ছে অডিওটা কোথা থেকে পাবো। এটা তো ছবির ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। অডিওর অপশান এখানে আলাদাভাবেও আছে, প্লাস আমাদের এই ডিভাইসটার মধ্যেও কিন্তু মানে এই কনভার্টারটার মধ্যেও কিন্তু অপশান আছে। একটু ভালো করে যদি ফলো করি দেখতে পাবো একটা হেডফোনের মতো একটা 3.5mm জ্যাক রয়েছে, মানে সকেট রয়েছে, যেখানে আমরা ইজিলি আমাদের যে সমস্ত হোম থিয়েটার বা ছোট ছোট বক্স যেগুলো আছে তার কেবল কিন্তু আমরা এখানে কানেক্ট করে দিলেই আমরা এখান থেকে সাউন্ডটাও পেয়ে যাচ্ছি, মানে অডিওটাও আমরা আমাদের আউটপুট হয়ে যাচ্ছে হচ্ছে স্পিকারের মাধ্যমে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের কাছে যদি এই ডিভাইসটা থাকে তাহলে আমরা সেট টপ বক্স টু সিআরটি মনিটরগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমাদের আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে যে যদি এমন দেখা যাচ্ছে যে আমাদের কাছে এই বক্সটা পুরনো, আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে লেটেস্ট বক্স, আমাদের মনিটর ওল্ড, মানে পুরনো দিনের মনিটর বা এলসিডি মনিটর যেটাতে শুধুমাত্র ভিজি অপশান রয়েছে। তো এবারে আসছি লেটেস্ট মনিটর, মানে কম্পিউটারের মনিটর যেগুলো, সেগুলোতে এখনকার একদম লেটেস্ট মনিটরেও কিন্তু ভিজিএ ছাড়াও আর একটা অপশান থাকে, সেটা হচ্ছে এইচডিএমআই। এটা হচ্ছে একদম লেটেস্ট অপশান। তো যদি এরকম কখনো দেখা যায় যে আমাদের মনিটরে রয়েছে হচ্ছে এইচডিএমআই এর অপশান ডাইরেক্টলি আছে, আর বক্সের মধ্যে কোনো অপশান নেই, বক্সে শুধু এভি আছে, এভি মানে অডিও ভিডিও, মানে জ্যাক সিস্টেম যেগুলো আমরা দেখে এসেছি এতদিন ধরে, সেরকম যদি অপশান থাকে সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটা কিন্তু ব্যবহার করতে পারি। একটু ভালো করে দেখে নেব, দেখুন এখানে লেখা আছে ইনপুট। ইনপুট হচ্ছে এখানে চলে আসছে ইয়েটা আমাদের হলুদ কেবিলটা, মানে এখান থেকে চলে আসছে ডাইরেক্ট হলুদ ইয়েতে, এটা হচ্ছে ভিডিও, আর এই দুটো হচ্ছে অডিও স্টিরিওফোনিক সাউন্ডের জন্য। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তার মানে আমাদের কি লাগবে, একটা এইচডিএমআই কেবিল লাগবে, সেটা আমি কোথায় গুঁজে দেবো, এখানে এইচডিএমআই ঢুকে গেল, এদিক দিয়ে চলে আসলো বক্স থেকে, মানে পুরোনো ওল্ড দিনের বক্স যেগুলো রয়েছে সেট টপ বক্স বা বিভিন্ন ডিশ টিভি যাদের যেই বক্সটা আছে সেখান থেকে অডিও ভিডিওটা এখানে ইনপুট করে দিলাম, আর এখান থেকে আউটপুট হয়ে গেল হচ্ছে এইচডিএমআই এর মাধ্যমে। প্লাস এটা আমরা কানেক্ট করে দিতে পারছি মনিটরে, কেননা লেটেস্ট মনিটরে আমাদের এইচডিএমআই অপশানটা থাকছে। তাহলে ইজিলি আমরা বুঝে যাচ্ছি যে আমাদের কাছে যদি পুরনো বা নতুন যে কোনো সিআরটি মনিটর বা এলসিডি এলইডি মনিটরই থাকুক না কেন, তাতে কিন্তু আমরা ইজিলি আমাদের টিভিটা ব্যবহার করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা একটু আগে যেই ইয়েটা দেখিয়েছিলাম পি বক্স ইন্ডিয়ান, যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে একদম আমাদের ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু আরেকটা আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে এভি টু এইচডিএমআই, মানে এভি মানে অডিও ভিডিও, যেটা 3টে পোর্ট দিয়ে ইনপুট আর এখান থেকে আউটপুট। তো এটাতে কি হচ্ছে আমাদের একটা 5 ভোল্ট কিন্তু কানেক্ট করতে হচ্ছে পাওয়ার সাপ্লাই, তাহলেই এটাকে ব্যবহার করা যাবে। আর এটাতে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপার নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট কানেক্ট করব, কাজ হয়ে যাবে। তো এবার আসি এটা কি কোম্পানির, এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি খাপটা আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে মেড ইন কি লেখা আছে, আচ্ছা নিয়ে আসো, এই দেখুন মেড ইন কি লেখা, মেড ইন লেখা রয়েছে পিআরসি। পিআরসি মানে কি আমরা জানি, পিআরসি মানে আমরা তো দিন দেখেছি মেড ইন ইন্ডিয়া বা মেড ইন তাইওয়ান, বিভিন্ন থাইল্যান্ড বিভিন্ন লেখা রাখতে পারে, বা চায়না লেখা রাখতে পারে, কিন্তু এখানে কিন্তু চায়না ডাইরেক্টলি লেখা নেই। পিআরসি মানে হচ্ছে পিপল রিপাবলিক অফ চায়না, তার মানে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের চাইনিজ প্রোডাক্ট, আর এটা আমরা যেটা লাগিয়েছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্ট, কারণ এতে লেখা রয়েছে, মেনশন করাই আছে, দেখলেই আমরা বুঝতে পারছি যে আমাদের ইন্ডিয়ান বলে লেখাই রয়েছে। ব্যাস এখানে চারিদিকে আমরা দেখতে পাবো সব জায়গাতে লেখা রয়েছে। তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের চাইনিজ প্রোডাক্ট। তাহলে ইজিলি আমরা বুঝতে পেরে যাচ্ছি যে আমাদের পুরনো বা নতুন যাই ইয়েটা থাকুক, পুরনো মনিটর বা নতুন লেটেস্ট যাই থাকুক না কেন, সেটা কিন্তু আমরা টিভি হিসাবে ইজিলি ব্যবহার করতে পারবো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করুন, তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন, আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।